যতবার আঁচড়াচ্ছি চুল ততই বড় হয়ে যাচ্ছে, আর চুল ঝরেই যাচ্ছে। ঘরের দরজা জানালা দিয়ে চুল সব বাইরে ছড়িয়ে পড়ছে। তুই কিছু একটা কর। এক কাজ করি, এই কাঁচিটা দিয়ে আমি তোর বাড়তি চুলটুকু কেটে দিই। কিন্তু আমার এত বড় সুন্দর চুলগুলো, চুলের ভারে তুই তোর মাথাটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, তবুও চুলের চিন্তা করেই যাচ্ছিস এখনো। ঠিক আছে কাট, তবে বেশি কাটিস না। মিতুর বোন মিতুর মাথার চুল কেটে ছোট করে দিল, কিন্তু একটু পরে মিতুর মাথার সব চুল পড়ে গেল। আমার চুলগুলো সব এভাবে পড়ে গেল কেন? আমি টাক হয়ে গেলাম কিভাবে? বিশ্বাস কর আপু, আমি তো চুলের আগায় হাতও দেইনি, শুধু নিচের চুলগুলো একটু কেটেছি। সেটা তো আমি নিজের চোখেই দেখলাম, কিন্তু আমার এত কষ্ট করে বড় করা চুলগুলো এক মুহূর্তেই সব পড়ে গেল। এই টাক মাথা নিয়ে আমি এখন মানুষকে মুখ দেখাবো কি করে? কি হয়েছে তোদের? এত হাউমাউ করছিস কেন? এ কি মিতু, তোর মাথার চুল সব কোথায় গেল? তুই টাক হয়ে গেলি কিভাবে? জানি না মা, আমি এখন কি করব? সবাই কি বলবে টাক মাথা দেখে? হঠাৎ করে তোর সাথে এসব ঘটার কারণ কি? জানি না মা, তবে সেদিন একটা মেয়ে আমার চুল ধরতে চেয়েছিল। আমি ওকে আমার চুল ধরতে দেইনি বলে রাগ করে আমার চুল নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। তোর চুলের উপর ওই মেয়েটার অভিশাপ লেগেছে হয়তো। চল তাড়াতাড়ি সাধু বাবার কাছে যাই। আচ্ছা মা, চলো। মিতু ভালোভাবে তার মাথা ঢেকে মায়ের সাথে বেরিয়ে পড়লো সাধু বাবার সাথে দেখা করার জন্য। পথে সেদিনের পাত্রপক্ষের পাত্রের বাবার সাথে তাদের দেখা হয়ে গেল। আরে, আপনারা যে এই সময় কোথায় যাচ্ছেন? আমার ছেলের জন্য সুন্দরী এক বউ এনেছি সেদিন। আপনার মেয়ে তো আমার ছেলেকে পছন্দই করলো না। ও বাচ্চা মানুষ, এখনো ওর কথা ধরে বসে আছেন আপনি? ঠিক আছে, আপনারা মনে হয় কোনো কাজে যাচ্ছিলেন। আপনাদের সময় আর নষ্ট না করি আমি। জি, ভালো থাকবেন। মা, বাতাস এসে আমার মাথা থেকে ওড়নাটা সরিয়ে দিল। তুমি আমার ওড়নাটা একটু ঠিক করে দাও। হায় হায়, এ কি দেখছি আমি? যে চুল নিয়ে দুদিন আগেও তুমি এত অহংকার দেখালে, সে চুল কই গেল? না মানে? মিতু, তুই তোর মাথা ঢাক। ভাই, আমরা এখন আসি। মাথায় একটা চুলও নেই এখন এই রেশমি চুল আলিমের। আমার তো মনে হয় চুলগুলো আসলে সব নকল ছিল। আবার সেই নকল চুল নিয়ে কি অহংকার! আপনি মুখ সামলে কথা বলুন। মিতু, চল এখান থেকে। যাও যাও, আমি গ্রামের সবাইকে তোমাদের মিথ্যা নাটকের কথা বলবো। সব বুঝলাম, চুলগুলো এনেছিস? জি সাধু বাবা, এই নিন। আমি মন্ত্র পড়ে এখনই এই শাকচুন্নিকে ডেকে আনছি। তার মানে ওই মেয়েটা শাকচুন্নি ছিল? কে আমাকে ডেকে এনেছে? তুই ওই মেয়েকে অভিশাপ দিয়ে ওর চুলের এই অবস্থা করেছিস কেন? একদম ভালো করেছি। ওর রেশমি চুলের অহংকার খুব বেড়ে গিয়েছিল, তাই ওকে পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি। ওর মাথায় আর কোনোদিন একটা চুলও গজাবে না। মা, দেখো মেয়েটা কি বলছি। আমার মেয়ের ভুল হয়ে গেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আর কখনো ও ওর চুল নিয়ে অহংকার করবে না। আমি ওর চুলগুলো সামান্য একটু ধরতে চেয়েছিলাম বলে আমাকে দিয়ে কত কাজ করালো, তবু আমাকে ওর চুল ধরতে দিল না। একদম ঠিক শাস্তি দিয়েছি আমি ওকে। তুমি আমার চুলগুলো আবার আগের মতো করে দাও, আমি কথা দিচ্ছি তোমার যত মন চায় তত ধরতে দেব। আমারও একসময় তোর মতো সুন্দর চুল ছিল, তারপর আমার বড় এক অসুখ ধরা পড়লো আর মাথার সব চুল পড়ে শেষ হলো। এরপর আমিও মারা গেলাম, তাই তোর কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন আমার চুল নিয়ে অহংকার করব না। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, আমার কাছে আয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি নিজের ভুল কখনো বুঝতে পারতাম না।
তোর চুল নিয়ে যদি কোনোদিন তোকে আবার অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো। কথাটা মনে রাখিস।